সরকারি বিএল কলেজ খুলনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ, কনজুমার অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিটি লক্ষ্য করো। দ্য ডিমান্ড শিডিউল অ্যান্ড ডিমান্ড কার্ভ ফর পিৎজা। দ্য ডিমান্ড শিডিউল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা সূচি। বাম দিকে আমাদের চাহিদা সূচি দেখানো হয়েছে এখানে ছবিতে, আর ডান দিকে ছবিতে আমাদের চাহিদা রেখা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা সূচিতে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ তালিকার মাধ্যমে দেখানো হয়। চাহিদা রেখাতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পাশের চাহিদা সূচিতে আমরা দেখি দাম যখন পিৎজার দাম যখন $15, চাহিদার পরিমাণ হচ্ছে 8 মিলিয়ন। পিৎজার দাম যখন কমে $12, চাহিদার পরিমাণ বেড়ে তখন 14 মিলিয়ন। পিৎজার দাম যখন কমে $9, পিৎজার পরিমাণ বেড়ে দাঁড়ালো 20 মিলিয়ন। পিৎজার দাম যখন কমে $6, তখন পিৎজার চাহিদার পরিমাণ দাঁড়ালো 26 মিলিয়ন। পিৎজার দাম যখন আরও কমে $3, তখন পিৎজার চাহিদার পরিমাণ আরও বেড়ে দাঁড়ালো 32 মিলিয়ন। অর্থাৎ দাম 15, 12, 9, 3, 9, 6 এবং 3 এভাবে যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ 8, 14, 20, 26, 32 মিলিয়ন এভাবে বেড়ে যায়। অর্থাৎ দামের পরিমাণ যদি $15 থেকে কমে 12, 9, 6 এবং 3 হয় তাহলে চাহিদার পরিমাণ 8 মিলিয়ন থেকে 14, 20, 26 এবং 32 মিলিয়ন হয়। অর্থাৎ দাম যত কমে যাবে চাহিদার পরিমাণ তত বেড়ে যাবে। তো একটি নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখাতে দাম যখন $15, চাহিদার পরিমাণ তখন 8 মিলিয়ন। দাম যখন $15, চাহিদার পরিমাণ তখন 8 মিলিয়ন। দাম এবং চাহিদার সমন্বয় সূচক বিন্দু হচ্ছে এ। এভাবে দাম যখন $15 থেকে কমে 12, 9, 6 এবং $3 হয়, চাহিদার পরিমাণ তখন বেড়ে 8 মিলিয়ন থেকে 14 মিলিয়ন, 20 মিলিয়ন, 26 মিলিয়ন এবং 32 মিলিয়ন হয়। তো দাম এবং চাহিদার পরিমাণের সমন্বয় সূচক বিন্দুগুলো হচ্ছে এ, বি, সি, ডি এবং ই। এই এ, বি, সি, ডি এবং ই বিন্দু যোগ করে যে রেখা পাই সেটিকে আমরা বলি চাহিদা রেখা। তো ছবিতে আমরা দেখছি দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে সম্পর্ক সেটি তালিকার মাধ্যমে দেখানো হয়, আর চাহিদা রেখাতে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে সম্পর্ক সেটি রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়। তো এই দুটি ছবি যদি আমরা লক্ষ্য করি, চাহিদা সূচি এবং চাহিদা রেখা, তাহলে আমরা দেখব চাহিদা সূচিতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ তালিকার মাধ্যমে বা সূচির মাধ্যমে দেখানো হয়, এবং চাহিদা রেখাতে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে অর্থাৎ বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাছাড়া চাহিদা সূচিতে বাম দিকে দাম এবং ডান দিকে চাহিদার পরিমাণ দেখানো হয়, আর চাহিদা রেখাতে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়। চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ, চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ, আর চাহিদা রেখা হচ্ছে
চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে, তাহলে আমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য তৈরি করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ছবিটি লক্ষ্য করে আমরা বুঝতে পারছি আজকের পাঠ কি। তো আজকের পাঠ হচ্ছে চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড কার্ভ। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, এক, চাহিদা সূচি সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে সক্ষম হবে, চাহিদা রেখা সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে সক্ষম হবে, চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে তোমরা পার্থক্য তৈরি করতে শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা সূচি আমরা আগেই দেখেছি ছবিতে। একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যখন তালিকার মাধ্যমে বা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খুব সহজভাবে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট সময় বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় বা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটিকে বলা হয় চাহিদা সূচি। এখানে চাহিদা সূচি, যেহেতু চাহিদা সূচি এখানে দেওয়া আছে, এখানে আর দেওয়ার দরকার নেই। বাম পাশে আমরা দাম দেখাবো এবং বাম পাশে চাহিদার পরিমাণ দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা সূচিতে আমরা দেখছি যে দাম যখন চালের প্রতি কেজির দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ 20 কেজি। দাম যখন কমে 8 টাকা, তখন চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে 40 কেজি। দাম যখন আরো কমে গেছে 6 টাকা, চাহিদার পরিমাণ আরো বেড়ে হয়েছে 60 কেজি। দাম যখন আরো কমে গেছে 6 টাকা থেকে 60 টাকা, তখন চাহিদার পরিমাণ আরো বেড়ে দাঁড়ালো 60 কেজি থেকে 80 কেজি। অর্থাৎ দাম যত কমেছে চাহিদার পরিমাণ তত বেড়েছে। তো দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে এই বিপরীতমুখী সম্পর্ক যখন আমরা সূচির মাধ্যমে দেখাই, অর্থাৎ বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ যখন আমরা সূচির মাধ্যমে দেখাই তখন সেটিকে আমরা বলি চাহিদা সূচি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খুব সহজে বলতে পারি একটি নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে বা রাজি থাকে তা যখন তালিকার মাধ্যমে বা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটিকে বলা হয় চাহিদা সূচি। তো চাহিদা সূচি বিশ্লেষণ করলে আমরা নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি খুঁজে পাই। এক, প্রকাশ। চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। আমরা আগেই দেখেছি তালিকাতে গাণিতিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দুই, ভিত্তি। ভোক্তার আচরণের উপর ভিত্তি করে চাহিদা সূচি তৈরি করা হয়। কারণ আমরা দেখেছি ভোক্তা কি আচরণ করে, দাম যত কমে চাহিদার পরিমাণ তত বাড়ে এবং দাম এবং চাহিদার পরিমাণের উপর ভিত্তি করে আমরা চাহিদা সূচি তৈরি করি। নির্ভরশীলতা। চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপর। আমরা সমীকরণ থেকে সূচি তৈরি করতে পারি এবং আমরা চাহিদা বিধি বিশ্লেষণ করতে পারি এই সূচির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা দেখলাম চাহিদা সূচি নির্ভর করে চাহিদার সমীকরণের উপর। উপস্থাপন। চাহিদা সূচিতে সাধারণত বাম দিকে দাম এবং ডান দিকে চাহিদার পরিমাণ দেখানো হয়। চাহিদা রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা বা ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটিকে বলা হয় চাহিদা রেখা। তো আমরা দেখি চাহিদা রেখাতে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়। দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক। আমরা সূচিতে দেখেছিলাম চাহিদার পরিমাণ দাম যখন 10 টাকা, চালের কেজি ছিল 20 একক। তো 10 টাকা দাম এবং 20 কেজি চালের সমন্বয়সূচক বিন্দু হচ্ছে এ। দাম যখন কমে 8 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 40 কেজি। দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সমন্বয়সূচক বিন্দু হচ্ছে বি। দাম যখন কমে 6 টাকা চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে 60 কেজি। দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সমন্বয়সূচক বিন্দু সি। দাম যখন কমে 60 টাকা হয়েছে চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে 80 কেজি। দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক সূচক বিন্দু হচ্ছে ডি। এখন
এ বি সি এবং ডি বিন্দু যোগ করলে আমরা চাহিদা রেখা পাই ডিডি। এই ডিডি চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এর অর্থ হচ্ছে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটিকে আমরা বলি চাহিদা রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চাহিদা রেখা বিশ্লেষণ করলে আমরা নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই। 1. প্রকাশ। চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। 2. ভিত্তি। চাহিদা সূচির উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা হয়। 3. নির্ভরশীলতা। চাহিদা রেখা নির্ভর করে চাহিদা সূচির উপর। তো আমরা দেখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ, কারণ আমরা জ্যামিতির সাহায্যে প্রকাশ করেছি। চাহিদা সূচির উপর ভিত্তি করেই চাহিদা রেখা অঙ্কন করা যায়, কারণ আমরা দেখেছি যে বাম পাশে যে সূচি ছিল আমাদের বিভিন্ন দাম এবং বিভিন্ন পরিমাণ, সেই দাম এবং পরিমাণের উপর ভিত্তি করে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। নির্ভরশীলতা। চাহিদা রেখা নির্ভর করে চাহিদা সূচির উপর, কারণ সূচির সাহায্যে আমরা চাহিদা রেখা অঙ্কন করি। উপস্থাপন। ভূমি। চাহিদা রেখাতে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয় এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চাহিদা সূচি এবং চাহিদা রেখা বিশ্লেষণ করলে আমরা নিম্নোক্ত পার্থক্যগুলো আমরা তুলে ধরতে পারি। প্রথমে আসে আমরা পার্থক্যের বিষয়, অর্থাৎ সংজ্ঞাগত পার্থক্য। একটি নির্দিষ্ট সময় ক্রেতা বা ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে বা রাজি থাকে, তা যখন সূচির মাধ্যমে বা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি। পক্ষান্তরে একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বা ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তা যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটিকে বলা হয় চাহিদা রেখা। প্রকাশ। 2 নাম্বার প্রকাশগত পার্থক্য। চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ, আমরা আগেই দেখেছি সূচিতে। পক্ষান্তরে চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ, অর্থাৎ রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। ভিত্তি। ভোক্তার আচরণের উপর ভিত্তি করে চাহিদা সূচি তৈরি করা হয়, অর্থাৎ ভোক্তা কি আচরণ করে তার উপর ভিত্তি করে আমরা চাহিদা সূচি তৈরি করি। যেমন আমরা আগেই বলেছিলাম যে ভোক্তা বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ চাহিদা করে থাকে, অর্থাৎ দাম কমলে ভোক্তার চাহিদার পরিমাণ বাড়বে, এটি হচ্ছে ভোক্তার আচরণ। তো ভোক্তার এই আচরণের উপর ভিত্তি করে চাহিদা সূচি তৈরি করা হয়, আর চাহিদা সূচির উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা হয়। নির্ভরশীলতা। চাহিদা সূচি নির্ভর করে চাহিদার সমীকরণের উপর, চাহিদা রেখা নির্ভর করে চাহিদার সূচির উপর। উপস্থাপন। চাহিদা সূচিতে সাধারণত বাম দিকে দাম এবং ডান দিকে চাহিদার পরিমাণ দেখানো হয়। পক্ষান্তরে চাহিদা রেখাতে ভূমি অক্ষে বা এক্স অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয় এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্যের বিষয় হচ্ছে উদাহরণ। তো আমরা উদাহরণ হিসেবে আমরা সূচি যদি আমরা দেখি, সূচিতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ আমরা প্রকাশ করে থাকি, অর্থাৎ চাহিদা সূচিতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ দেখানো হয়, আর চাহিদা রেখাতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়। যেমন আমরা চাহিদা সূচিতে দেখি চালের দাম যখন 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 কেজি, 40 কেজি, 60 কেজি এবং 80 কেজি। আর চাহিদা রেখাতে আমরা দেখি দাম যখন 10 টাকা, 8 টাকা, 6 টাকা এবং 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 কেজি, 40 কেজি, 60 কেজি এবং 80 কেজি। এই দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সমন্বয় সূচক বিন্দুগুলো হচ্ছে এ, বি, সি, ডি। এই এ, বি, সি এবং ডি বিন্দু যোগ করলে আমরা ডিডি চাহিদা রেখা পাই। তো চাহিদা সূচিতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ তালিকার মাধ্যমে দেখানো হয়, আর চাহিদা রেখাতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তো সূচি এবং চাহিদা সূচি এবং চাহিদা রেখা আমরা বিশ্লেষণ করলে
আমরা এক কথায় বলতে পারি দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো, তাহলে তোমরা আমাদের যে আজকের বিষয় ছিল চাহিদা সূচি বা চাহিদা রেখার মধ্যে পার্থক্য, সেটি তোমরা তৈরি করতে সক্ষম হবে, অর্থাৎ চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য তৈরি করতে তোমরা সক্ষম হবে। তো চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য এই টপিক আলোচনা করতে যেয়ে আমরা চাহিদা সূচি কি সেটা শিখতে পেরেছি, তোমরা চাহিদা রেখা কি সেটা শিখতে পেরেছো, চাহিদা সূচির বৈশিষ্ট্যগুলো তোমরা শিখতে পেরেছো, চাহিদা রেখার বৈশিষ্ট্যগুলো তোমরা শিখতে পেরেছো। এবং খুব সহজে আমরা যদি বলি চাহিদা সূচি এবং চাহিদা রেখার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দুই পাশে উপস্থাপন করি, তাহলে আমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য সহজে তৈরি করতে সক্ষম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।